আমার পিয়ারি, আমার সাদের পিয়ারি। ক্যাসেটের ফিতা তো এক জায়গায় আটকে গেছে, খালি পিয়ারি 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 পিয়ারি। থাক থাক তোর পিয়ারি ডলিয়া। তোমার ছেলে আমাদেরকে এমন জায়গায় নিয়ে গেছে, কোনো মতো জীবন নিয়ে পালায় চলে আইছি। আর ওই যে মেয়ের বড় দুলাভাই, সে তো রাস্তা পাগল। পাগল বলে পাগল, যে বাঁশ দিয়ে বাড়িটা দিছিল ওই বাঁশের বাড়ি যদি মাথায় পড়তো তাহলে এতক্ষণ আমি কবরে শুয়ে থাকতাম। সোনা, এখন যাওয়ার দরকার নেই ভাই। তোমারে আমি একটা গুরুত্বপূর্ণ সংবাদ দিই। কি? আঙ্গুরি যে ছেলেটার জন্য পাগল হয়েছে না, কারণ কি জানো? তাদের মধ্যে আগে থেকে একটা সম্পর্ক আছে। আরে যে কোনো একটা ঘটনা তো ঘটতেই পারে, তার জন্য বাড়ির শান্তি নষ্ট হয়ে যাবে কিসের জন্য? আর যাই বলো আম্মা, এই বাড়িতে যে শান্তি নাই সেটা তো আমি নিজে টের পাইতেছি। তোমরা তো আমার দিকটা দেখলে না, আমার দিকটা ঠিকই আল্লাহ দেখতেছে। বাবারে, তোমার দিকটা আমরা দেখতেছি না, এই কথা তোমার কে বলছে? তুমি কি পরের ছেলে? আচ্ছা, তুমি কি চাও যে তোমার বোনের বিবাহ একটা ডাকাইতের সাথে হোক? এটা আপনি কি কথা বললেন আব্বা? আমি কেন চাইবো যে আমার বোনের বিয়ে ডাকাতের সঙ্গে হোক? আচ্ছা, একটা ছেলে আর মেয়ে যদি রাজি থাকে, আপনার সমস্যাটা কি? তাদের সুখই তো আপনার সুখ। তোমার বুঝ নিয়ে চললে তো আমার হবে না, আমার অসুবিধা আছে। এই গ্রামে আমার একটা মান সম্মান আছে, আমার এই সমাজ নিয়ে চলতে হয়। তোমার জন্য এমনিতেই মানুষজন আমার কি বলে জানো? তোমার জন্য লোক সমাজ আমি বড় মুখে কথা বলতে পারি না। কি একটা পাত্র পছন্দ করছে, হ্যাঁ? এটা কোনো পাত্রের জাত হইল? হ্যাঁ, মিশমিশা কালা, একেবারে নিগ্রোর মতো। আর বয়স বয়স কমপক্ষে আমার সাথে 20 বছর বেশি। আমার শেষ কথা, আমি যদি পুলিশ পাত্র খুঁজে নাও পাই তাহলে চোরের সাথে তাহলে বিয়ে দেবো, কিন্তু ডাকাতের সাথে না। কি বললা? আমার বোনকে তুমি চোরের সাথে বিয়ে দিবা? হ্যাঁ, কথা তো শেষই করে দিলে না। একটা কথা মনে রাখবা, চোরের চেয়ে পুলিশ ভালো, আর ডাকাতের চেয়ে চোর ভালো। আমি পয়সা থাকতে ডাকাতের সাথে আমার শালীর বিয়ে হইতে দেব না। বাবারে বাবা, আমি ভুলি নাই, ছোট্টবেলায় আমগো বাড়িতে ডাকাত পড়ছিল। হায় হায়, সব কয়টা ডাকাত হাফ প্যান্ট পরা, আর জসিমের চেয়ে কালো, একেবারে মিশমিশা, আর সবার হাতে একটা করে দাও। দুলাভাই চুপ করেন তো, কথা বললে আর থামতে চান না। পরে ডাকাত কি খালি খালি আপনার কল্লা কাটতে চায়? আজব একটা প্রশ্ন করলা। ডাকাত আমার কল্লা কাটবার চাইছিল কিনা? অবশ্যই চাইছিল, ডাকাতের কামই তো কল্লা কাটা। শোনো, আমি যদি তোমাকে পরিবারের লোকজনের মতো ব্যাককল হইতাম তাহলে একদিন মাছের পেটে থাকতাম, বুঝছো? তখন আমি কি করছিলাম শোনো। দুলাভাই আল্লাহর দোহাই লাগে, আপনি এখন থামেন, এই রুম থেকে বাইরে হয়ে যান, নইলে কিন্তু জগ আপনার মাথায় ফাটামো। এখন কেমন লাগে? ক্লাস দরজার কোনো বিষয় নেই, জানেন কে? একটা অন্যায় কথা কইলে আমি এত রাতে কই যাবো? আর আমি তো একলা কোনো জায়গায় যাবো না। তুমি জানো, তোমার বোনরা ছাড়া, আমার স্ত্রী ছাড়া আমি কখনো বাড়ির বাইরে কোনোদিন থাকি নাই। আর এত রাতে আমার তো বাইরে যাওয়ার প্রশ্নই ওঠে না। আর একটা কথা কব না, চুপ করে বসে থাকবা। যদি কথা কব আমি তাহলে হিন্দি বাইরে যাবো বললাম। আচ্ছা থাও, চুপ চুপ। কি সর্বনাশ করলো আমার, আল্লাহ বিচার করবে, আল্লাহ বিচার করবে। জানো আব্বা, তাহলে একটা কাজ করেন না, আমার বিষয়টার সমাধান করে দেন না আব্বা। তুই কি সমাধান চাস বাপ বলতো? আর সমাধান হবে কি করে? মেয়ের তো বিবাহ হয়ে গেছে। বিবাহ না হইলে আমি একটা অ্যাটেম্প নিয়ে দেখতে পারতাম। পিয়ারে যদি এখন আসতে চাই তাহলে আপনার সমস্যাটা কি আব্বা? পিয়ারি যদি এখন আসতে চায় তাহলে বিবাহের আগে আসলো না কিসের জন্য? আর তুই বিবাহের আগে তারে বাড়িতে নিয়ে আসলি না কেন? আমি তো পারি না আপনার ভয়ে। আপনি তো সবসময় কইতেন, শোনো মাসুদ, তুমি হইলে এই ঘরের একমাত্র শিক্ষিত ছেলে, আগে পড়ালেখা শেষ করবা, তারপর চাকরি বাকরি করবা, তারপর বিয়ে। এ কথা আমি পিয়ারিরে কতবার বলছি। সবই ঠিক আছিল, কিন্তু কোন জায়গা থেকে কি জ্বর আইসা সব উলট পালট করে দিছে। কোথাকার কি ফালতু একটা ছেলে পিয়ারিরে বিয়ে করে লয়ে গেছে। আব্বা, আপনি বলেন এটা কি মানা যায়? বাবা রে, তোর এই কথা শুনতে শুনতে আমার কান দুইটা জ্বালাবালা হয়ে গেছে। তুই এমের কথা বাদ দে তো, তারপর মনে মনে নিজের সান্ত্বনা দে যে মেয়েটা তোর একদম ভালোবাসতো না। সেটাই তো আমি পারতেছি না আব্বা। পিয়ারির বাবা পিয়ারির সময় দেয় নাই, 1 ঘন্টার মধ্যে জোর করে বিয়ে দিয়ে দিছে। পিয়ারি আমার সঙ্গে যোগাযোগ পর্যন্ত করতে পারে নাই।
না হলে আমি কি হিট খাই? আপনার ছেলে কি হিট খাওয়ার মতো ছেলে? আর এসব কথা বাদ দে তো, এখন ঘরে গিয়ে শুয়ে থাক, মাথাটা ভাল লাগবো, মাথায় তেল দিয়ে দিছি। আম্মা আমি ঘরে যাব না, তোমরা যাও গিয়ে শুয়ে পড়ো। বাবা শোন, তুই আবার লেখাপড়াটা শুরু কর, দেখবি আস্তে আস্তে সব মাথা থেকে দূর হয়ে গেছে। আব্বা পড়াশোনা করতে পারবো বলে মনে হয় না, আর চাকরি বাকরিও মনে হয় পাবো না। মাথায় তো কিচ্ছু থাকে না, সব ভুলে যাই, খালি একটা নামই মনে থাকে, পিয়ারি। আমি তোর বাপ, ও তোর মা, এটা তুই ভুলে যাস? হ আব্বা, মাঝে মাঝে আমি ভুলে যাই, তবে রিকল করার চেষ্টা করি। আব্বা ব্রেনের অবস্থা খুব খারাপ, যে কোনো সময় আমি স্ট্রোক করতে পারি আব্বা। আরে তুই এসব কি কথা কইতাছস? স্ট্রোক করবি মানে? এই বয়সে কেউ স্ট্রোক করে? মাথাটা কি খুব বেশি খারাপ লাগতেছে বাপ? না, আমার তো মনে হয় আর দেরি করা ঠিক হবে না। কালকে ওরে মেন্টাল হাসপাতালে ভর্তি করে দিয়ে আসি, অবস্থা তো খুব খারাপ। কেন আব্বা মেন্টাল হসপিটালে কেন? একটা কাজ করো না আব্বা, আমারে পিয়ারের কাছে রেখে আসো, দেখবা আমি ভালো হয়ে যাবো। এই চলো তো ঘরে চলো, যত বেশি কথা বলবা ও তত বেশি পাগলামি করবে। ঠিকই কইছো। এই ঘরে দুধ রাখা আছে, খাইয়ে নিস। ও আমি তোর ঘরে বিস্কিট রেখে আসছি 1 প্যাকেট, এটাও খেয়ে নিস। আমার এত আদর যত্ন না কইয়া আম্মা, আম্মা পিয়ারের আনার ব্যবস্থা করে দেন না। আমি সত্যি করে কইতেছি, আপনারা যদি আমার একবেলা খাবারও দেন, যদি নাও দেন, আমি কিচ্ছু কমো না আম্মা। আরে ধর পাগল। আরে পিয়ারি, তোমার জন্য কত অপমান আমি সহ্য করতেছি পিয়ারি। বাবু 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 এদিকে ফিরো না, বাবু মুখটা তো ফিরো না, কি একটু ফিরে তাকাও না বাবু, কি হইলো কি? বাবু তোমার খুব দেখতে ইচ্ছা করতেছে, একটু ঘুরে ফেরো তাও। দেখেন ভালো করে দেখেন, জীবনে কোনদিন দেখেন নাই তো, আর তো মনে কোনদিন দেখতেও পাবেন না। তুমি তো রাগ করতেছো, তোমার রাগলে কিন্তু তোমার খুব সুন্দর লাগে, খুব ফাইন লাগে। তুমি না সুন্দর কেন? আমি সুন্দর তাই আমার সুন্দর লাগে। আপনার আমি বলছি আজকে সারাদিন মেলা জকি ঝামেলা গেছেন, ঘুমাইতে দেন, তাও আপনি ঘুমাইতে দিতেছেন না। এটা আমি কিসের মধ্যে পড়লাম? এই রাত শেষ হয় না কি লিগা? আমার কাছে তো মনে হইতেছে আরব্য রজনীতে আমি আটকা পড়ছি। 1000 বছর ধরে চলবে এই আরব্য রজনীর কাহিনী। কি ব্যাপার, কি খাটের নিচে তো শব্দ লোকেন? তেলামুখ হইতে পারে। তুমি কি মনে করেন বোকা হইলে তেলামুখ না টিকটিক করে বুঝলাম? আমি দেখতেছি। আরে উঠতে হইব না, খাওয়া করতেছেন কেন? আমার মনে হয় ইন্দুর, একটু আগে আমি একটা ইন্দুর দেখছিলাম। ইন্দুর হইতে পারে, ঘরের মধ্যে মেলা ইন্দুর বাসছে। কালকে ইন্দুর মারার ওষুধ দেয় না, ঘরটাকে ভালো করে সাফ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে করে আর ঘুমান, ঠিক আছে? ঘুমান। ও আবার কি হলো? হয় না, কই মতো লাগছে। আপনি আমার মাফ করে দিয়েন, আমার জন্য কি বিপদে না আপনি পড়ছেন। এদিকে আমার যে কি কষ্ট হইতেছে ভাবি। আপনি এক কাজ করেন না, ঘরে যদি ঘুমের ওষুধ থাকে ওনাদের একটা খাওয়াই দেন, ঠাস করে ঘুমাইছে ফোনে। এই বয়সে এত রোমান্টিক হইতে আরে কইছে কি? কুরবান সাহেব, জি স্যার, এই বাড়ি তো না? হ্যাঁ স্যার, এই বাড়ি। রস্তম, জি স্যার, দেখো তো বাড়িতে কাউকে পাওয়া যায় কিনা। জি স্যার। আরে আসামি একজন পাইছে এখানে। হ্যাঁ এখানে নিয়ে এসো, নিয়ে এসো। আরে আরে চল। জি তোমার নাম কি? জি ভালো মিনা, আমার নাম মাসুদ।
এই বাড়ির কি হও তুমি? আমি এই বাড়ির কে মানে? দেখতেছেন না এই বাড়িতে আমি বসে আছি, তার মানে এই বাড়িটা আমার। আপনারা কার কাছে আইছেন? কার কাছে আসছি, কেন আসছি সবই জানতে পারবে। আগে আমার প্রশ্নের উত্তর দাও। আমি এই বাড়ির ছোট ছেলে মাসুদ। স্যার, দিনের বেলা সব অপরাধীরে দেখছি, এরা তো দেখিনি। আর টেনশন করবেন না, আমি যখন চলে আসছি তখন আর কোনো চিন্তা নেই। একে তো দেখে মনে হয় 24 ঘন্টা নেশা করে। এই জি স্যার। নোট করো, এর নামে মাদক মামলা আছে কিনা থানায় গিয়ে চেক করতে হবে। জি স্যার। এটা ভালো করে জিজ্ঞেস করেন, আমার ছেলেরে কোথায় লুকায় রাখছে। আপনি চুপ করুন তো, আমার কাজ আমাকে করতে দিন। এই আপনার ছেলেকে? ছেলেকে না, মানুষ গুম করে এখন সাধুর ভান ধরা হচ্ছে না, থানায় গেলে সব বুঝতে পারবি। স্যার, স্যার আমার থানায় নিয়ে যাবেন? থানায় নিয়ে যান স্যার, এবারে কেউ আমার দুঃখ বোঝে না। থানায় গিয়া আমার সব কিছু আপনারা বলবো, তখন আপনি আরাম করে আমার কথাগুলো শুনলেন। মানে আরামের জায়গা না কি সেটা গেলেই বুঝতে পারবে। এই ওকে ধরো, যেন পালাতে না পারে। দেখে মনে হচ্ছে গভীর জলের মাছ। এই বাড়িতে কে কে আসছে সবাই ডাক দে, বল বাড়িতে পুলিশ আসছে। স্যার, স্যার আমার শরীরের অবস্থা খুব খারাপ, আমি দুর্বল স্যার। হিট খাইতে খাইতে আমি দুর্বল হয়ে গেছি স্যার। কিছু হিট খাইছেন আপনি? কারেন্টে? স্যার কারেন্টে না, কারেন্টে হিট খাইলে তো রিকভার করার ব্যবস্থা আছে। এমন হিট খাইছি যেটা শুনলে আপনি নিজেও হিট খেয়ে যাবেন। রাখ তো হিট। রস্তম, তুমি সবাইকে দরজা খুলতে বলো, বলো বাড়িতে পুলিশ আসছে। জি স্যার। এই তুমি এই পাগলের বাড়িতে আমার পোলারে পাত্রী দেখাইতে নিয়ে আসছো? আরে আমারই বলছো কেন? তোমার ছেলের পছন্দের মেয়েরে দেখানোর জন্য তো এই বাড়িতে ঢুকাইছে। আরে তোমার ছেলে তো প্ল্যানিং করে এই নাটকটা সাজাচ্ছে। তোমার বাড়িতে বলছি না, এরা তো সাজানো নাটক। আর এখন আমরা সবাই আছি পেরেশানির মধ্যে। আরে চুপ করো, এই কথা পুলিশের সামনে বলার দরকার নেই, তাহলে আমরা বিপদের মধ্যে পড়ে যাব। এই রস্তম, তুমি ডাকতেছো না কেন? ফোন করে ডাকবো স্যার। আহা, এদের নিয়ে হয়েছে যত জ্বালা। আরে বাবা, সব ঘরের বারান্দায় গিয়ে ডাকো, বলো বাড়িতে পুলিশ আসছে। যাও। বাড়িতে পুলিশ আছে, আপনারা সবাই বেরিয়ে আসুন। বাড়িতে পুলিশ আছে, আপনারা কেউ পালাবার চেষ্টা করবেন না, বেরিয়ে আসুন। আমি হাবিলদার রুস্তম আলী বলছি, বাড়ির চারপাশ পুলিশে ঘেরাও হয়ে গেছে, আপনারা কেউ পালাবার চেষ্টা করবেন না। কি ব্যাককল মহিলা রে বাবা, বাড়িতে পুলিশ এসে আর ঘরের বাতি জ্বালাই দিচ্ছে। তাহলে কি করবো, বাতি অফ করে দিব? না, আরে এখন অফ করলে তো সবাই টের পাইবো। চলুক, সবাই মনে করবো আমরা বাতি জ্বালাই ঘুমায় পড়ছি। কি করো কি করো? বাড়িতে নাকি পুলিশ আসছে, দেখি কেন আসছে। ওরে বাবারে, পুলিশ এসে আবার বাইরে যাবার চাও? চুপ করে বসো এনে। তুমি তো দেখতেছি বিয়া ভাঙার টেনশনে আউলাই গেছো, মাথা খারাপ হয়ে গেছে তোমার। পুলিশ সম্বন্ধে কোনো ধারণা আছে? পুলিশ কি করবে? আমরা কি কোনো অপরাধ করছি? আর আমরা পুলিশকে ভয় পাবো কিসের জন্য? আরে তোর দুলা ভাইয়ের ভয় পাওয়ার কারণ আছে তো। তোর দুলা ভাই যে জুয়া খেলতে যায় না, আমার মনে হয় তোর দুলা ভাই আর মালিককে ধরার জন্য পুলিশ আসছে। আজব কথা কইতেছো। এই তাস খেলার লেখা কোনোদিন পুলিশ ধরতে আসে নাকি? ফালতু কথা। না হইলে আপনি এরকম ভয় পাইতেছেন কিসের জন্য? এত সাহস থাকলে পুলিশের সামনে যায় মোকাবেলা করেন। বউ, তোমার কথা ঠিক। আমার মনে হইতেছে পুলিশ আমারই ধরতে এসে। বিশ্বাস করো বউ, আমি টাকা দিয়ে তাস খেলি না, খালি তাস নাড়াচাড়া করি, আর কিছু না। এই কথা এখন আমার কোনো লাভ আছে? আপনি পুলিশে যে এখন যে আপনি টাকা দিয়ে তাস খেলেন না, আপনি পাতা দিয়ে তাস খেলেন। শালিকা, বিশ্বাস করো, আমি যা করছি তোমার মঙ্গলের লেগে করছি। আমি যে তোমার বিয়েটা ভেঙে দিছি, তোমার মঙ্গলের লেগে বিয়ে ভেঙে দিছি, তোমার কোনো ক্ষতি আমি করি নাই। বউ, আমার এত বড় বিপদে তোমরা আমার পাশে থেকেও আমার ফেলাই দিয়ে যাও না, প্লিজ প্লিজ। আপনি এমন করতেছেন কেন? হ্যাঁ, আর এখানে বিয়ার কথা আইলো কেমন করে? এখানে কথা হইতেছে চোর পুলিশের। পুলিশ বাইরে আছে, তুমি চোর কই পেলে? চোর কই? বুবু আপনাকে চোর বলতেছে, বুঝেন নাই? বউ, তুমি আমার ভালোবাসার বউ, তুমি আমার চোর কইলা? অসুবিধা নাই, অসুবিধা নাই, আমি মেনে নিছি। যেখানে প্রেম, যেখানে ভালোবাসা, সেখানে একটু রাগ হইতেই পারে, আমি কিছু মনে করি নাই। বউ, একটা বিষয় জানো, পুলিশের একবারই নাকি পাবলিকের 18 বারই সমান।
এক কাম করি, মালিকের একটা ফোন দিই। আল্লাহ গো, আল্লাহ আল্লাহ। হ্যালো, হ্যালো মালিক, তোরে কি পুলিশ হ্যান্ডকাপ পরাই ফেলছে? বুঝলাম না, আমি তো পুলিশ মানে আমি তো ঘুমাইতেছি। কি কইতাছস? ঘুমাইতাছস? মালিক, খবর পাস নাই? বাড়ির তো পুলিশ হয়েছে। মানে পুলিশ আসছে মানে? ধরা ফাই কইল আমরা যে জুয়া খেলি আমাকে ধরনের লাগে পুলিশ আইছে। তোরে ধরবো, আমারে ধরবো। তুই ঘুমাইতেছিস কোন খেলে? কি কি বলেন দুলা ভাই? তাহলে এখন কি হবে? দরজা বন্ধ করে চুপ করে থাক। খবরদার লাইট জ্বালাবি না, লাইট অন করবি না। তোর বোকা বোন তো লাইট অন করে দিছে। অহলমি পাত্রী জ্বালায় কি যে ফাপড়ের মধ্যে আসি। দুলা ভাই, আপনার কথা শুনে তোমার এক কোণে হাত পা কাওয়া শুরু হয়ে গেছে। দুলা ভাই, আপনি কিন্তু মানে ধরা পড়ে গেলে ভুলেও আমার নাম আপনি মুখে আনেন না। এমনকি আমার যদি আপনার সামনে নিয়ে যায় তাহলে বলবেন আমি 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 ওকে চিনি না, আমাকে কখনো দেখেন নাই। চুপ, আগে নিজে বসে লই, তারপর দেখি তোরে বাঁচানো যায় কিনা। এই এই পুলিশ আসছে তো, এই তো কথা বলো পুলিশ আসছে। দুলা ভাই রেখে দিছে, পুলিশ আসছে বাড়িতে। তা আমি কি করবো? তোমার শাড়ি দাও, তোমার শাড়ি দাও। আরে আমার আমার শাড়ি পরে দাও। তোমার শাড়ি আছে না একটা? আমার শাড়ি পরে আমার বৃদ্ধ মানুষ মধ্যে এখানে শোয়া রাখবা। পুলিশ যদি এসে দরজার মধ্যে নক করে তাহলে বলবা যে আমার মা মানে আমার শাশুড়ি ঘুমাইতেছে, ওনার শরীরটা খারাপ। শাড়ি দাও, শাড়ি দাও। ওই যে শাড়ি আছে, মনটা চাইতেছে একেবারে নিজে পুলিশে ধরে। মুখে কোথায় না, একটা মুখে আমি না পুলিশ শুনতে পারে হলে আমি 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 এই যে এই যে এটা আমি এই যে শাড়ি কেমন করে শাড়ি দেখলাম আমি আমি আল্লাহ এইরকম ভয় যে মানুষ পাইতে পারে এটা তোমারে না দেখলে আমি জীবনে বিশ্বাস করতাম না। আরো খেলো সাইপাস বাবা দিয়ে আরো খানা এসব কথা বলো না। আমার শরীরটা কাঁপছে, তুমি ধরে ধরো না প্লিজ, প্লিজ না আমার ধরে ধরো প্লিজ। আমার শরীর কাঁপছে, এটা বসে দিকে দেখো। এই যে এই যে আমি দেখছো আমার শরীরটা খারাপ লাগছে গো মা। কতবার তোমারে কইছি এই সাতার জুয়ার নেশাটা বাদ দাও, বাদ দাও। কথা তো শুনো নাই আমার। হ্যাঁ, আমি ভালো হয়েছে না, মজা হয়েছে না, পুলিশ আসতে বাড়িতে ভালো হয়েছে। দৈরা নিলে আমি খুব খুশি হবো। জুয়ার একটা নেশা হয়েছে না। বিশ্বাস করবো, বিশ্বাস করবো। জুয়ার নেশা ছাড়ার আমি কত চেষ্টা করি, কত চেষ্টা করি। হারাম দাদা নেশা আমারে ছাড়ে না। এইবার ছাড়ুন, সারবা? সত্যি সারবা? খুলুন দরজা, খুলে ডাকো পুলিশ, ডাকো পুলিশ, ডাকো। শালিকারে চুপ করতে দাও কেন? আস্তে 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 পুলিশ টের পেল। আমি তোমাকে কথা দিতেছি, আমি আর জুয়া খেলুম না, আমি আর জুয়া খেলুম না। কুত্তার বাচ্চা জুয়া, ওর আমি কাছে নির্বাদ দেবো না। যদি কেসো না আবার জুয়া খেলতে, খেলুম না, খেলুম না, পায়ে ধরে খেলুম না। তো দুলাবের কথা তুই শুনে রাখিস। হ্যাঁ, চুপ চুপ শালিকা, আর জুয়া খেলুম না, আর জুয়া খেলুম না। এবারে সবাই ঘুমিয়ে গেল নাকি? কেউ দরজা খুলছে না? স্যার এক কাজ করে না, আমার না থানায় লয়ে চলেন। এই পাগলকে নিয়ে তো মহা বিপদে পড়লাম। স্যার ওরে কয়েকটা বাড়ি দেন, দেখবেন ওর চিল্লানিতে সবাই বাইরে হয়ে আসবে, তখন আসামি ধরতে সুবিধা হবে। আপনি চুপ করুন, আমাদের কাজ আমাকে করতে দিন। জি স্যার। এই তোর আব্বার থাকে কোন রুমে? স্যার আপনি আমার আগে বলবেন না, আমার সাথে চলেন। আসেন স্যার। স্যার এটা চাপার। বেলাল সাহেব, বেলাল সাহেব, আমরা থানা থেকে আসছি, দরজা খোলেন। বেলাল সাহেব দরজা খোলেন। আমাদের বাড়িতে পুলিশ কিসের জন্য রে? আবার সেটা তো আমারও প্রশ্ন, আমি তো কোনো কারণই বুঝতে পারতেছি না। আব্বারে তো পুলিশে ধরে নিয়ে যেতেছে। আব্বা তো কোনোদিন অন্যায় করে নাই, তাহলে বাড়িতে পুলিশ আসবো কেন? দাঁড়ান না, দেখি কি করতেছে। অফিসার স্যার কি হয়েছে বলেন তো? আসুন আমার সঙ্গে বলছি।
আরে তুমি দেখতেছো না, আমার ধরে নিয়ে যেতেছে। আমি আমার বাড়ি যাবো, আমার বাড়ি যেতে দাও। আরে আসছো তো, আপনি বাইরে যা কি করবেন? বাইরে যা তো বোকার মতো কি না কি বলবেন, তারপর ফাঁসে যাবেন। বাইরে এনে বাড়িতে পুলিশ এসে কি লিখা? আবার কি ঝামেলা পড়ে গেলাম?